আজকের আমি তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে বিএসসি অ্যান্ড জিএনএম স্টাফ নার্সের গ্রেড 2 এর ভ্যাকেন্সি ছেড়েছিল, তার জয়েনিং কবে হতে পারে এবং পোস্টিং কোথায় হতে পারে সেটা নিয়ে। ফার্স্টেই আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে বিএসসি এবং জিএনএমের সিবিটি এক্সাম কন্ডাক্ট করা হয়। সিবিটি এক্সাম হওয়ার পর দুটোরই বিএসসি এবং জিএনএম পোস্টে কি হয়, ইন্টারভিউ লিস্ট পাবলিশড হয়, কিন্তু রেজাল্ট পাবলিশড হয় না প্রথমে। দেন ইন্টারভিউ লিস্ট পাবলিশড হওয়ার পর ইন্টারভিউ হয়, বিএসসির ইন্টারভিউ হওয়ার পরে তাদের রেজাল্ট পাবলিশড করা হয়। দেন রেজাল্ট পাবলিশড করার পর তাদের প্যানেল লিস্ট পাবলিশড করা হয় এবং যারা যারা প্যানেল লিস্টে নাম আছে তারা এবং যাদের প্যানেল লিস্টে নাম আছে বিএসসি ক্যান্ডিডেটদের তাদেরকে কংগ্র্যাচুলেশন। এবং জিএনএমেরও সেম হয়, সিবিটি এক্সাম হয়, এক্সাম হওয়ার পরে তাদের ইন্টারভিউ লিস্ট পাবলিশড হয়। ইন্টারভিউ লিস্ট পাবলিশড হওয়ার পর তাদেরও ইন্টারভিউ এখন কমপ্লিট হয়ে গেছে। এবার কথা হচ্ছে জিএনএমের রেজাল্ট কবে আউট হবে, তো সেটাও বোর্ড জানিয়ে দিয়েছে যে 16 তারিখে জিএনএমের রেজাল্ট আউট হবে। দেন তাদেরও ইন্টারভিউ থেকে সিলেক্ট হওয়া ক্যান্ডিডেটদের প্যানেল লিস্টটাও হয়তো বেরোবে তারপরে। এবার কথা হচ্ছে তোমাদের বিএসসি এবং জিএনএমে যেসব ক্যান্ডিডেটরা প্যানেলে সিলেক্ট হবে তাদের জয়েনিং কবে হতে পারে এবং পোস্টিং কোথায় পড়তে পারে। তো ফার্স্টেই আমি বলি, জয়েনিং হয়তো হতে পারে আমার মতে যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে থেকে মার্চ মাসের শুরুর দিকে, কারণ আশা করছি যে ভোটের আগে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। তো সেই অনুযায়ী ভোটের আগে কমপ্লিট করতে হলে মার্চের মধ্যেই তাদেরকে কমপ্লিট করতে হবে। এবার দেখা যাক, ভোটের ওপর নির্ভর করছে যে তোমাদের জয়েনিংটা কবে কি হবে, তবে আশা করছি ভোটের আগেই হবে, ভোটের পরে হবে না। দেন পোস্টিং, তোমাদের কোথায় পোস্টিং পড়তে পারে, তো যতটুকুনি আমার জানা যে নিজের ডিস্ট্রিক্টেই পোস্টিং ফেলা হয়। তো সেই অনুযায়ী তোমার ডিস্ট্রিক্টের যেই হসপিটাল বা যেই পাবলিক হেলথ সেন্টারে ফাঁকা থাকবে, ভ্যাকেন্সি থাকবে, সেখানেই তোমাকে পোস্টিং দেওয়া হবে। আর যতটুকুনি আমার জানা যে বাড়ির কাছে তোমরা পাবে কি না, এটাও অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা বাড়ির কাছে পাবো কি না। বাড়ির কাছে পেতে হলে যে পাবলিক হেলথ সেন্টারটা থাকবে, পাবলিক হেলথ সেন্টারটা, আর হচ্ছে তোমাদের পাশে ধরো মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল বা যেটাই তোমাদের ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার বাড়ির কাছে থাকুক না কেন, সেখানে ফার্স্ট অফ অল ভ্যাকেন্সি থাকতে হবে। আর যতটুকুনি আমার জানা যে ধরো একটা জায়গা থেকে অনেকজন সিলেক্ট হলো, ধরো কোনো ক্যান্ডিডেট আছে এসসি, কোনো ক্যান্ডিডেট আছে এসটি, কোনো ক্যান্ডিডেট আছে জেনারেল, তো সেই অনুযায়ী কাছের যে সেন্টারটা ফাঁকা থাকবে অবভিয়াসলি কাস্ট অনুযায়ী তাদেরকে ফেলা হয়। এটা আমার যতটুকুনি জানা আছে আমি সেটাই তোমাদের বলছি, এটা ঠিক নাও হতে পারে, তবুও আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এখানেও ভ্যারি করে যে কাস্টের ওপর, ধরো তোমরা এক জায়গায় 3 জন চাকরি পেলে, 3 জনের 3টে কাস্টের, তো যেই কাস্টটা আছে যে যেমন এসসি এসটি ধরো জেনারেল, তো এসটি প্রথমে সুযোগ পাবে কাছের সেন্টারটায় পোস্টিংয়ের জন্য, তার থেকে আরেকটু দূরে যেটা থাকবে সেখানে এসসি, দেন তার থেকে আরেকটু দূরে যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা সুযোগ পাবে। তো যাই হোক, আর আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে, এবং যদি তোমাদের হেল্পফুল মনে হয় এরকম আরও ভিডিও আমি শেয়ার করব আমার এই ইউটিউব চ্যানেলে। তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এর পরের নতুন নতুন আপডেটগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে পেতে পারো।